আমার ভাই তার বউকে স্বর্ণের চেন উপহার দিল। মামুর সাথে ঠিক ওই ঘুরে আসছে বাইরে থেকে, আমাদের সাথে যাইব না এখন। তো মামু ভাগিনার মামি মিলে একটা স্বর্ণের গহনা এনেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে দূর থেকেই। গহনাটা কি আমরা দেখি, চলেন আমরা দেখি। আমার ভাই, ভাইয়ের বউ আর মিশারি মিলে কি গহনা আনলো, স্বর্ণের গহনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন চেন এনেছে, চেন। চেনটা কিন্তু মোটামুটি লম্বা। তো আমরা যে চেইন ইউজ করি, মানে আমার গলার মধ্যে যে চেইন, সেম কিন্তু ওই ডিজাইনের চেইন, সেম সেম। ওই যে আমাদের গলার ডিজাইনের চেনের মধ্যে সেম চেন। মিশারির আপু মিশরাতের জন্য যেরকম চেন নিয়ে গেছে, আমার জন্য যেরকম চেন ওই রকম সেম ডিজাইনের চেন নিয়ে আনা হয়েছে। তো এটার মাপ কতটুকু এবং কতটুকু দাম সেটা মনে হয় সুজানো বলতে পারবো না। সুজানো নাই নাই কে পছন্দ করছে চেনটা? না সুন্দর আছে, আমাদের ডিজাইনের মতো না মনে হয় না, এটা মনে হয় ধান সেনের মতো। দেখেন কাছ থেকে দেখলে বোঝা যায়। সুন্দর হয়েছে। এই যে দেখেন পানি নিয়ে আসছে, চালের বস্তা নিয়ে আসছে, এগুলো আবার বাজার করে আনছে এখন। তোরে আল্লাহ রে, তুমি আনছো? তোমার মাথায় কি চালের বস্তা উঠাই দিছে তোমার মামায়? হ্যাঁ, তোমরা গেছো মার্কেট করতে, এগুলা নিয়ে আসছো কেন আবার? হ্যাঁ, তোমাদের এই আজাই রাকাম কে বলছে করতে? তোমার মামাই বেশি বুঝে। তো আমার ভাই কিন্তু বাজার সদাইও করে মাঝে বলতে, ও মানে যখন যেটা মন চায় তখন সেটা নিয়ে আসে। কতগুলা পানির বোতল নিয়ে আসছে। আর এই দেশে কিন্তু খাবার পানি, রান্নার পানি কিনে খেতে হয়, আর ব্যবহারের পানিটা হচ্ছে সাপ্লাইয়ের পানি। মিশারি আইসাই কাপড় চোপড় চেঞ্জ করে ফেলছে। ওকে বলছি আমাদের সাথে বাইরে যাই, তো সে আমাদের সাথে বাইরে যাবে না, অথচ কিন্তু মামুর সাথে ঠিক ওই ঘুরে আসছে বাইরে থেকে, আমাদের সাথে যাইব না এখন। তুমি এতবার বাইরে যেতে পারবে না? সেনের ওজন কত হয় রে সুজান? আধা ভরির উপরে সেনের ওজন হয়েছে, আধা ভরির উপরে। এবং এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি, এবং সেই তুলনায় কিন্তু দাম অনেক বেশি পড়ছে। 380 রিয়াল গ্রাম পড়ছে, 1 গ্রাম স্বর্ণের মূল্য পড়ছে 380 রিয়াল। ভাই একের হাফাই গেছে বোতলগুলো উঠাইয়া। জিরা আলা দেখছি স্যার। আমার ভাই জীবনে কখনো একা স্বর্ণের গহনা কিনে নাই, এবারই প্রথম গহনা কিনছে। তো দুলাভাইয়ের সাথে এসে পরামর্শ করতেছে যে দাম কি বেশি পড়লো না কম পড়লো, ওজন কি ঠিকঠাক মতো দিতে পারলো কিনা। তো দুলাভাই পেপার দেখতেছে যে এত গ্রাম হয়েছে, এখন 1 গ্রামের দাম কত নিচ্ছে হিসাব নিকাশ করতেছে। তো প্রথমবার একা একা কিনলে এরকম ভুল ত্রুটি হবেই, পরে আবার ঠিক হয়ে যাবে। আর আমার মিশারিরা দেখছেন নি কত সুন্দর করে কাপড় বাস করতেছে, জীবনে কোনোদিন কাপড় বাস করলো না, আজকে ওর বাবাই শাউট করছে দেখে তাড়াতাড়ি কাপড় চোপড় বাস করতেছে। তো চেনটা এনে দুলাভাইকে দেখালো, দুলাভাই বলতেছে ভালোই তো, লম্বা চূড়ায় ঠিকই আছে। তো আমার ভাইয়ের বউ বর্তমানে যে চেনটা ব্যবহার করে সেটা হচ্ছে দড়ি চেন। দড়ি চেনের কিন্তু দানা পড়ে যায়। আমিও আগে 2টা দড়ি চেন ব্যবহার করেছি, সেম দানা পড়ে গিয়েছে। এজন্য আমার ভাই এবার পুক্তা দেখে একটা চেন আনছে, যাতে করে সবসময় গলায় পড়তে পারে আর ছিঁড়ে না যায়। তো ওইটাও থাকবে এইটাও থাকবে, এখন তার একসাথে 2টা চেন হলো। আমার আম্মাটা চিরুনি আর চুচু দিয়ে সুন্দর করে খেলা করতেছে, মাশাআল্লাহ। মেয়েটার যদি পেট ভরা থাকে তাহলে কিন্তু কান্নাকাটি কমই করে, সুন্দর করে খেলে। আর যদি পেটে ক্ষুধা থাকে দেখা যায় তার চিৎকার, বাড়িঘর আঙ্গায় ফেলে। আম্মা
ভাব ধরো না, বুঝছি। দেখেন মুখের কি ভঙ্গি করে। তোমার ভাব দেখাইতে হইব না। মাথা আশ্রাও, চিরুনি দিয়া দাও, মাথা আশ্রাই দিই, দাও এটা দিয়ে মাথা আশ্রাই দিই, দাও দাও দাও, চিরুনি দিয়ে মাথা আশ্রাই। চিরুনি, চিরুনি, এটা হচ্ছে মিশারির খেলনা চিরুনি। কিন্ডার জয় যায় চকলেটগুলো আছে, ওইগুলো খাইছিল, ওইটার ভিতর থেকে পাইছে। নো, খেলো। মানে তার বাবা আসলে তো বাবার কোলে সারাক্ষণই থাকে, আর তার বাবাই বাসায় না থাকলে এরকম বসায় রাখি, কোলে নেই। এই যাই সে বলবো বলে আর বসবো না। এদিক দিয়ে সন্ধ্যার পরে মিশারির বন্ধু আবদুল্লাদের ফ্যামিলির সবাই এসেছে আমাদের ঘরে। তারা গল্প গুজব করলো, নাস্তা পানি খেলো, তারপর অনেকক্ষণ বসে থেকে তাদের রুমে চলে গেল। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। হাসি খুশি ভরা সংসার, সবাই খুব আনন্দে আছি এবং সবার ইচ্ছাই কিন্তু পূরণ হচ্ছে। সৌদি আরব আসাটা যেমন একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছা ছিল, একটা সাধনা ছিল, সেটা যেমন পূরণ হয়েছে, এখানে আসার পর বিভিন্ন শখও কিন্তু পূরণ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি। আর দেখতেই পেয়েছেন আমার ভাইয়ের বউকে কত সুন্দর একটা গিফট দিয়েছে। তো আমার ভাইয়ের বউয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে, সে নিজে পছন্দ করে এটি কিনেছে। আশা করি তার উপহার দেখে আপনারাও খুব খুশি হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।